রান্না ঘরে ঢুকলেন, জান্নাতি হাত দিয়া তরকারি কেটে কেটে বিবির কাছে সহযোগিতা করলেন। অনেকের ঘরে সব আছে কিন্তু শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে সাপ আর বিজির সম্পর্ক বিরাজ করে। ওই ঘরে তাবিজ লাগবে না, ওই ঘরে পানি পড়া লাগবে না, ওই ঘরের মধ্যে কোনো তাবিজ ঝুলাইতে হবে না, ওই ঘরে নবীর সুন্নতের আমল চালু করে দেন। ওই ভাঙা ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সন্তান পেটে আসার পর মায়েরা পেটে সন্তান নিয়ে যে কষ্ট করবেন, এক একটা কষ্টের বিনিময় আল্লাহ তাআলা এক একটা আঘাতের বিনিময় তাদের আমলনামার মধ্যে এক একটা হজের সওয়াব দান করে দিবেন। সন্তান দুনিয়াতে আসার পর ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। আমাদের দেশের নিয়ম হলো জন্মের পরে বাচ্চাকে 6টা টিকা দিতে হয়। আপনাদের এলাকায় ছোট্ট বাচ্চাকে কি টিকা দেয়? দেওয়ার পর জ্বর হয় কি না? দেওয়ার পর বাচ্চারা কান্নাকাটি করে, তারপরে দেন কি না? বাচ্চাকে টিকা দেন নাই এরকম কোনো বেকুব কি এখানে আছেন? কিন্তু আপনারা তাহলে তো জালেম। ছোট্ট বাচ্চাটার উপর জুলুম করে যে ইঞ্জেকশন ফুরায় নিলেন, জ্বর হইল, কাঁদলো, একটু কি দয়া লাগলো না? বলে হুজুর দয়া লাগছে, দয়া লাগছে বলেই টিকা দিয়েছি। আরে ভাই দয়া লাগছে তো টিকা দিলেন কেন? এ তো কাঁদছিল, চিল্লাচ্ছিল, জ্বর হয়েছিল, তাও টিকা দিলেন কেন? বলে হুজুর এখন একটু কষ্ট পাই, পাক, সারা জীবন যেন ভালো থাকে। ঠিক কি না? এটা না অন্য কোনো কারণ? আমার সাথে একটু কথা বলেন প্রিয় ভাইয়েরা, আমার সাথে একটু কথা বলেন। আল্লাহ তাআলা আপনাদের জবান এবং হায়াতে বরকত দান করুন, বলুন আমিন। এটাই তো কারণ, না কি বলেন? বাচ্চাকে নিয়ে টিকা কেন্দ্রে গেলেন, কাজ বাদ দিলেন, সব কিছু বাদ দিলেন, বাচ্চা জ্বর হলো, কাঁদলো, চিল্লালো, এরপরও বাচ্চাকে চেপে ধরে আপনি ইঞ্জেকশনের সিরিজ পুরে নিলেন কেন? বলে এখন একটু কান্নাকাটি করে, করুক, কষ্ট পায়, পাক, কিন্তু সারা জীবন আমার ছেলে এই টিকাটা পেলে মৃত্যুর আগ পর্যন্ত ওই 6টা টিকা দিলে 6টা রোগ আর আক্রমণ করবে না। ও ময়না, ও দরদের ভাই, তোমার ছেলেকে 6টা রোগ থেকে বাঁচানোর জন্য জন্মের পর 6টা টিকা দিলে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেন কোরআনের শিক্ষা দিলে না? কি বোঝা যাচ্ছে? আর ওয়াজ লাগে না, এত ওয়াজ কি করবেন? নিয়ে আসেন কাগজ, আমি রক্ত দিয়ে লিখে দিচ্ছি এই ওয়াজই জান্নাতের সার্টিফিকেট দিয়ে। আর তা না হলে বাড়িতে কাফনের কাপড় নিয়ে আসেন, আমি রক্ত দিয়ে লিখে দিব। যদি এতটুকুই মনের মধ্যে গেঁথে নিতে পারেন আর এই অনুযায়ী যদি চলতে পারেন, আপনার জন্য এটাই জান্নাতে যথেষ্ট। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে দুনিয়ার রোগ থেকে বাঁচানোর জন্য 6টা যেমন টিকা দিতে হয়, বর্তমান সময়ে যে পরিমাণ নাস্তিকতার ভাইরাস চতুর্দিকে মহামারী আকার ধারণ করেছে, মুসলমানের সন্তানরা কুত্তার মতন দাঁড়িয়ে প্রসাব করছে। কথা বলুন ঠিক কিনা? অল্প কয়েকদিন আগে আমাদের কিছু বোনেরা একে অপরের চুল ধরে টানাটানি করতেছে, তো তাদেরকে জেলখানায় নিয়ে গেছে, জেলের গেটেও টানাটানি করতেছে। পরে কারণ অনুসন্ধান করে পাওয়া গিয়েছে ওরা বোতল খেয়েছে। বুঝেনি কি খেয়েছে? বোতল খেয়েছে। বোতল খেয়ে চুল ধরে টানাটানি করতেছে। অল্প কিছুদিন আগে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহিলা হোস্টেলে আগুন লেগেছে। কোথার থেকে আগুন লাগলো সন্ধান করতে গিয়ে পাওয়া গেছে আমার বোনেরা বিড়ি খেয়ে খেয়ে, বিড়ির পিছন সাইডটা, সিগারেট খেয়ে খেয়ে সিগারেট পিছন সাইডটা যে জায়গার মধ্যে রাখে, ডাস্টবিনের মধ্যে রাখে, এখানে এত বেশি জমা হয়েছে যে ওখান থেকে আগুন ধরছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে কি নাউজুবিল্লাহ বলবেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা মনে করতেছি ওখানে ফেরেশতারা বসবাস করে। দেখুন, বোতল খেয়ে চুল ধরে টানাটানি করে, সিগারেটের পিছন ফেলে ফেলে সেখান থেকে আগুন ধরে। এরাই বর্তমানে আলেমদের চলার ভুল ধরে, বলার ভুল ধরে, সবসময় আলেম ওলামাকে নিয়ে ষড়যন্ত্র আর চক্রান্ত করে। কথা বলুন ঠিক কিনা? এই বেয়াদব মেয়েগুলোকে টিভির পর্দায় টকশোতে বসায়া দেন, দেখবেন এদের চাইতে ফেরেশতা আর দুনিয়াতে কেউ নাই। মনে হয় কেবল জান্নাত থেকে বের হয়ে আসলো, আর যত ভুল সব দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুররা করছে। কথা বলুন ঠিক কিনা? ওরা 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু মামুনুল হক বিয়ে করা বউ নিয়ে বাহিরে গেলেই সমস্যা হয়ে যায়, 42টা পেঁচ লেগে যায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার ভয় কিন্তু তাদেরকে নিয়ে নয়, আমার ভয় আপনাদেরকে নিয়ে হয়, আমাকে নিয়ে হয়। যারা আজকে নাস্তিক, যারা আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে,
খুব ভালো করে খবর নিয়ে দেখবেন, ওদের বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, কিন্তু তাদের মাথার মধ্যে আল্লাহর কোরআন। দুইজন তিনজন বললেন, বাকিদের মুখের মধ্যে কি চাবি দিয়ে এসেছেন? ও মিছিল করবেন তার জন্য কি জবানকে অফ রেখেছেন, না অতিরিক্ত বিড়ি টেনেছেন? আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্য ব্যবহার করব, মৃত্যুর আগ পর্যন্ত জবান চালু থাকবে, কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আসার সময় একজন নার্সের মহিলা, একজন নার্স, সিনিয়র একজন নার্স, তার সাক্ষাৎকারে বলছিলেন যে আমার হাতে কত মানুষের জীবন গিয়েছে। এক আল্লাহর বান্দা বুড়ো মানুষ মারা যাবে, সম্ভবত 80 কোঠায় বয়স। ওই মানুষটা খালি হাতটা বুকের মধ্যে নিয়ে এইভাবে, হাতটা বুকের মধ্যে নিয়ে এভাবে খালি এভাবে 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 করতেছে। তোর বউ পাশে ওর স্ত্রী বসা, তাকে বলছেন যে আপনার স্বামী এ হাত নিয়ে এভাবে এভাবে বুকের কাছে নাড়াচাড়া করে কেন? বলেন না, উনি কেঁদে ফেলে দিয়েছে। আর বলতেছে বলিয়েন না, এই বেচারি বাউল ছিলেন, বাউল। ফাউল নামে বাউল নাই, একতারা বাজায় তো মৃত্যুর আগ পর্যন্ত সে এভাবে বাউল মার্কা বলতেছে। সে শেষ বেলা কেঁদে বলেন, আমার হাতে করোনার সময় আরো একটা লোক মারা গিয়েছে, যেই লোকটা প্রত্যেকটা রমজানে 40 জন মানুষকে সাথে করে নিয়ে ইফতার করতেন। সুবহানাল্লাহ বলেন। উনি যখন মারা যাওয়ার সময় কালেমা পড়তে পড়তে ঢলে পড়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জবান যদি ভালো রাখতে পারি, মৃত্যুর সময় জবানে কালেমা নসিব করে দিবেন কে? শুধু তখন চেলে হবে না, এখন থেকে চালু রাখতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জন্মের পর ডান কানে আযান দেন, বাম কানে ইকামত দেন। যেমন আমরা 6টা টিকা দিলে 6টা রোগ আক্রমণ করে না, সেম কায়দায় জন্মের পর ডান কানে আযান, বাম কানে ইকামত। এটা হলো ইসলামের প্রথম ডোজ, সুন্নতের প্রথম ডোজ। আপনি যদি ডান কানে আযান আর বাম কানে ইকামত দিতে পারেন, আপনার সন্তানকে ডান কাম আর বাম কাম দিয়া, বর্তমান ডিজিটাল জামানায় নাস্তিকরা নানান ষড়যন্ত্র আর চক্রান্ত করে ভুলভাল বুঝিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড় করে দিচ্ছে। তাদের মুখ থেকে কোরআন হাদিসের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে মুখ দিয়া কথা বের করে নিচ্ছে অনেক মুসলমানের সন্তানের। এই ডান কান আর বাম কানে আযানের ইকামত যাদের হয় নাই, এরা কিন্তু নাস্তিকদের পাম্পুশিংয়ে পড়ে যায়, নাস্তিকদের কথাগুলোকে বিশ্লেষণ করতে পারে না, তখন তাদের মুখ থেকে ইসলাম বিরোধী কথা বের হয়। এই জন্য আপনার আমার সন্তানকে ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। কিন্তু এখন তো ডিজিটাল জামানা, বেশিরভাগ মেয়েদের বাচ্চা হচ্ছে হাসপাতালে গিয়ে সিজার করে, সেখানে আযান ইকামত দেওয়ার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। এই জন্য মুসলমানের সন্তানরা নাস্তিকদের পাম্পুশিংয়ে পড়ে উলট পালট কথা বলে। এই তো অল্প কিছুদিন আগে একজন বেয়াদব বলল, ফজরে আযান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। তার কিছুদিন পরে আরো একজন বেয়াদব বলেছিলেন, সে নিজেকে কবি বলে দাবি করে। সে বলছে, আমার কাছে কাউয়ার আওয়াজ আযানের চাইতে বেশি ভালো লাগে। এই দুইটার গোড়া খুঁজতে গিয়া পাওয়া গিয়েছে। জন্মের পর দেখবেন যাদের বাপমার পরিচয় নাই, অবৈধ পন্থায় যাদের জন্ম হয়, তাদেরকে কিন্তু পলিথিনে ভরে ভরে ডাস্টবিনের কোনায় ফেলে দিয়ে আসে। আর কিছু মাঝাব মানুষ আছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, এরা খালি চান্সের মধ্যে পড়ে থাকে। ওইরকম কোনো বাচ্চা যদি পাওয়া যায়, তারা তুলে নিয়ে এসে নিজের পরিচয় দিয়ে মানুষ করবে। জন্মের পর যাদের ডান কানে আযান আর বাম কানে ইকামতের পরিবর্তে বাপ মা ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে আসছে, ডান কানে আযান হয় নাই, বাম কানে ইকামত হয় নাই, ডাস্টবিনে কাউয়া থাকে, খাবার সন্ধান করার জন্য সকালবেলা আসে, ওই কাউয়ার আওয়াজ প্রথমে কানে এসেছে। এই জন্য ওই কথা এখনো পর্যন্ত তাদের কানের মধ্যে বাজে, ঠিক কিনা? আর কিছু মানুষের পতিতালয়ে জন্ম হয়েছে, এদের কানে আযান ইকামত যায় না, পতিতাদের আওয়াজ গিয়েছে। এই জন্য আযানকে তারা পতিতাদের আওয়াজের সাথে তুলনা করছে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য ইসলামের কোনো একটা করবেন আর কোনো একটা ছেড়ে দিবেন, সেটা যেন না হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজ নবীর সুন্নত তরিকায় হতে হবে। সন্তান খেতে শিখেছেন নবীজির জামানায় সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের কাছে বাচ্চা